সকল প্রকার শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, পরীক্ষা বন্ধ রয়েছে এবং শিক্ষা এমপিভুক্ত শিক্ষাটা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে। আমরা কালকে আপনারা জানেন আমাদের মাস্টার যমুনার যে একটা প্রোগ্রাম ছিল, তো ওখানে আমরা সকালে আমাদেরকে মিনিস্ট্রিতে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে আসার পরে মিনিস্ট্রিতে তো আমাদের সাথে ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি। উপদেষ্টা মহোদয় এখানে একটা গেম খেলেছেন আমার কাছে মনে হয়েছে। আলোচনার সিস্টেমটা হচ্ছে যে আমি যা চাই এখান থেকে আমাকে নামতে হবে, কিছু ছাড় দিতে হবে, উনি যা দিতে চান ওখান থেকে কিছুটা বাড়াতে হবে, এটা হচ্ছে আলোচনার সিস্টেম। কিন্তু উনি ওখানে দেখা গেল ওই 5 দিন আগের যে অফার দিয়েছিলেন ওই অফারটাকে আবার উনি ওটাকে রেকর্ডের মতো উনি বাজাইলেন। তো আমাদের কাছে মনে হয়েছে উনি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা সরকারের ঊর্ধ্বতন অন্যান্য মহলের চাপে উনি মূলত আমাদেরকে নিয়েছেন, কিন্তু ওনার বিন্দুমাত্র কোনো আন্তরিকতা ছিল না। উনি আলোচনার এক পর্যায়ে আমি ওনাকে বাবা বলে সম্বোধন করেছি যে আপনি আমাদের বাবা। আমরা একটা সময় এমন হয়ে গেল যে আমরা ইমোশনাল হয়ে গেলাম, আমরা কথা বলতে পারতেছিলাম না। আমার সাথে আমার সব সহকর্মী কান্না করছিল, কিন্তু তার মধ্যে বিন্দু মাত্র যদি আমাদের প্রতি সিম্পিতি, ধরেন উনি ওনার বাজেটটা উনি দিতে পারবে না, অন্তত বলতে পারতো যে দেখেন আপনারা আমাকে বাবা সম্বোধন করেছেন, আমি প্রয়োজনে আমি আবার কথা বলবো, আপাতত আমরা 5% ডিসাইড করেছি, প্রয়োজনে আপনারা যেহেতু এইভাবে আমাকে বলছেন আমি প্রয়োজনে আবার কথা বলবো, দেখি কি করা যায়। মানে একটা সান্ত্বনা দেওয়ার যে অভিভাবক হিসেবে সান্ত্বনার একটা জায়গা ছিল, উনি আমাদের সাথে কথা বলেন এবং ওনার কথাবার্তায় মনে হচ্ছে উনি মানে ডেসপারেট। এক পর্যায়ে উনি বলতেছেন তাহলে আমি কোনো কথাবার্তা বলবো না, আমার অনেক ভিজিটর ওখানে দাঁড়ায় আছে। উনি এখান থেকে উনি চলে গেলেন, গিয়ে আপনার পরে আমরা চলে আসছি। আমরা পরে বের হয়ে অবশ্যই মিস্ত্রিতে আমরা ব্রিফ করেছি। আমরা এখান থেকে আসার পরে আমাদের যে মাস্টার যমুনা প্রোগ্রামটি ছিল, আমরা লম্বা সময় মিটিং করেছি নিজেদের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ জানানো হয়েছে যে আপনাদের আন্দোলনটা নিয়ে আমরা কাজ করছি, এটা যাতে একটা সুন্দর সফল সমাপ্তি হয়। এই মুহূর্তে যদি আপনারা যান, আপনাদের কিছু শত্রু ইতিমধ্যে চাচ্ছে, ষড়যন্ত্রকারী তারা এটার মধ্যে ঢুকে পড়ে এটাকে বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করে আপনাদেরকে আবার সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে। এখন আপনারা দেখেছেন গতকালকে লক্ষাধিক শিক্ষক ছিল আমাদের, বলছে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না, ফাঁকিতে যদি কেউ ঢুকে এর চেয়ে ভালো হবে আপনারা বরং এটাকে আপাতত স্থগিত করেন, আমরা যেহেতু কাজ করছি আমরাও দেখি কী করা যায়, আর সরকারকে স্পেস দেন। সেই জায়গা থেকে কিন্তু আমরা এটা স্থগিত করেছি, আপনারা শুনেছেন। তো আমরা মনে করেছিলাম যে সরকার হয়তো এটাকে একটা সুযোগ হিসাবে নিবে, কিন্তু সরকার এখন পর্যন্ত সেটি নেয়নি। না নেওয়ার ফলে যেটা হয়েছে আমাদের যে শিক্ষকরা আস্তে আস্তে কিন্তু বিদ্রোহী হয়ে উঠছে।